আসসালামু আলাইকুম। সামনে যেহেতু ঈদ, আপনারা সবাই কম বেশি সেলাই কাজ করবেন, যাদের বাসায় সেলাই মেশিন আছে বা যারা একটু টুকটাক কাজ জানেন। তো আজকে নতুনদের জন্য একটা টিপস নিয়ে আসলাম। আমরা অনেকেই জামা সেলাই করার সময় কাঁধের যে অংশটা থাকে, এই অংশটা অনেক সময় সেলাইটা ঠিকমতো দিতে পারি না। তো আপনাদেরকে ২ টা নিয়ম দেখিয়ে দিব। আপনারা খুব সহজে এভাবে সেলাই করতে পারবেন এবং কাঁধের অংশটা খুব পাকা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন বকলমের যে অংশটা থাকে, এটা কিন্তু আমি বাইরের দিকে নিয়ে এসেছি। এনে তারপর হচ্ছে আমি কাঁধের সাথে একসাথে সেলাই করে দিচ্ছি। জামার গলার যে বকলমটা থাকে, এটা লাগানোর পরে কিন্তু জামার সাথে সাথে উল্টাতে যাবেন না। প্রথমে কাঁধে সেলাই করবেন, তারপর হচ্ছে বকলমটা উল্টিয়ে নেবেন। তো সেলাই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাইটা দিয়েছি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে দেখেন বকলমটা যে থাকে, এটা কিন্তু আমি উল্টাই নাই। তো সেলাই করার সময় শুধু লম্বা করে ওই কাঁধের সেলাইয়ের সাথে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। আর এখন দেখেন সেলাইটা কিন্তু একদম পাকা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি এটা উল্টিয়ে তারপর সেলাই দিয়ে দিব বা হাতের কাজ করে নিব। তো এইভাবে আপনারা একভাবে করতে পারেন। আরেকটা নিয়ম হচ্ছে, আমার এখানে দেখেন কাপড়টা রয়েছে, এটা হচ্ছে উপরের অংশের কাপড় আর নিচে হচ্ছে আরেকটা পার্ট। তো আপনারা নিচের যে পার্টটা থাকবে, এই পার্টটা বকলম অংশটা একটু বাইরের দিকে রাখবেন আর উপরের অংশটা ভাঁজ করে দিবেন। তো এভাবে করে প্রথমে একটা সেলাই দিয়ে দিবেন। আপনারা দেখেন, ভিডিওতে দেখলে ভালো করে বুঝতে পারবেন যে উপরের যে পার্টটা রয়েছে, এটা কিন্তু আমি ভাঁজ দিয়ে দিয়েছি আর নিচের পার্টটা আমি খোলা রেখেছি। তো এখানে এভাবে একটা সেলাই দেওয়ার পরে তারপর হচ্ছে আমি আবার পেছন থেকে উপরের দিকে নিয়ে আসলাম সেলাইটা। দেখেন খুব ভালো করে, এভাবে করে আমি আবার আরেকটা সেলাই দিয়ে দিব এখানে। ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আমি পুনরায় আবার চেষ্টা করব যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর যদি চান আপনারা, আমি এই জিনিসটা আপনাদেরকে লাইভেও দেখাতে পারি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই যে দেখেন, এখন কিন্তু এই কাজটা কিন্তু একদম পাকা হয়ে গিয়েছে এবং কাঁধের অংশে কিন্তু একদম ফিটিং হয়ে গিয়েছে। এর আগেরটা ছিল একটু আলগা টাইপের, আর এটা হচ্ছে একদম ফিট হয়ে সেলাই হয়ে গিয়েছে। তো এভাবে করলে কিন্তু আপনাদের সেলাইটা খুব সুন্দর হবে।